ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর ও আনন্দময় হোক, প্রত্যেকে দুদেবতা থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদের জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের দিন কেমন যাবে? আজ 20শে বৈশাখ, 4ঠা মে, রবিবার, তিথি হচ্ছে শুক্ল সপ্তমী তিথি, চন্দ্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। এই যে চন্দ্র কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে, জানবেন এই নক্ষত্রে যে কাজ করবে তার কিন্তু কাজ শুভ হবে। হ্যাঁ, শুভ কাজটা তো হওয়া উচিত। আপনার মনে হচ্ছে শুভ আর বাদবাকি লোকের অশুভ, তাহলে কিন্তু আপনার সেটা হবে না। সার্বিক মতে যেটা শুভ, যেটাতে কল্যাণ হবে আপনার পরিবারের, জগতের, যার কিছু হোক, মানে শুভ কাজ হওয়া উচিত। শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র, যেটাকে বলা হচ্ছে যে একটা দুধেল গাভী, তার বাট, সেটাতে সবসময় দুগ্ধ ভরা থাকে, অর্থাৎ তার যে বাচ্চা, তার জন্যে সবসময় খাদ্য মজুদ থাকবে, আছে। আপনি এই জিনিসটাকে ভেবেই চিন্তা করুন যে আপনার জন্যে আজকের দিনটা শুভ শুভ জিনিস হয়ে আছে। কোনটা আপনার জন্য নির্দিষ্ট করে আপনার সেইভাবে এগোন, দেখবেন আজকের দিনটা আপনার জন্যে ভালো যাবে, অনেক কিছুই ভালো যাবে। এবারে কোন রাশি কোথায় অবস্থান করছে, কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে সেটা একবার জানিয়ে দিই। মেষ রাশিতে রবি, বৃষ রাশিতে বৃহস্পতি, কর্কটে মঙ্গল এবং চন্দ্র, কেতু কন্যায়, রাহু বুধ শুক্র শনি বসে আছে মীন রাশিতে এবং কালসর্প যোগ মানে তৈরি করেছে, সৃষ্টি করেছে। এবারে মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করব। মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে আজকে কিছুটা আশার আলো থাকবে। কর্ম অনুযায়ী মানুষ ফল পায় ঠিক কথা, কিন্তু আজকে আপনার কর্ম অনুযায়ী ফলটা ভালো হবে, খারাপ হবে না। তবে একদম যাদের রবি খারাপ, তাদের ক্ষেত্রে কিন্তু ততটা পাওয়া যাবে না। মঙ্গল খারাপ থাকলে ততটা পাওয়া যাবে না। কারণ হচ্ছে গিয়ে সত্য কথাটা সত্যভাবে বলা ভালো। আশা করবেন আমি বলে এই পেলাম না, নিজের জন্মকুণ্ডলী, আমি আপনার জন্মকুণ্ডলী দেখছি না, গোচর বিচারে যা হয় সেটাই বলবো। গৃহে মোটামুটি শুভভাব বজায় থাকবে। ভাইদের সঙ্গে সম্পর্ক কিছু টানাপোড়েন থাকতে পারে, সেটা খুব বেশি কিছু খারাপ কিছু হবে না। সন্তান দিক থেকে শুভ, সন্তানের শুভ, যদি কোনো সন্তান বা যারা শিক্ষার্থী তাদের যদি এরকম ব্যাপার থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। ব্যবসার দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, দাম্পত্য জীবন খুব বেশি শুভ এরকম ব্যাপারটা নয়। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে কিছু গণ্ডগোল থাকবে, সেই কর্মক্ষেত্রের জায়গাতে কিন্তু আপনার সন্তুষ্টি আসবে না এবং কোনো সাফল্য হঠাৎ করে পাওয়া আপনার পক্ষে সম্ভব নয়, যদি হয়ও সেটা খুবই সামান্য। বৃষ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কী হবে? আর্থিক দিক থেকে শুভ হবে, কিন্তু তাদের যাতে করে কোনোভাবে অহংকার প্রকাশ না পায়, দর্প গর্ব এসব প্রকাশ না পায়, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ টাকার জায়গা থাকবে, সম্পর্কের জায়গা থাকবে, এই ব্যাপারটাকে কিন্তু মেনে চলতে হবে। বদলা নেওয়ার কোনো প্রয়োজন নেই বা কাউকে দেখানোরও কোনো প্রয়োজন নেই।
অর্থের দিক থেকে আপনার প্রাচুর্যতা আসবে। তবে ওইটাই ব্যাপার হচ্ছে গিয়ে আপনার শনি কোথায় বসে আছে, রাহু কোথায় বসে আছে, মানে রাশি প্রতীক কোথায়, শুক্র কোথায় বসে আছে, এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। অনেকেই জানি সত্য কথা বললে মানেন না, মানতে পারেন না, ভেতর থেকে স্কিপ করে বেরিয়ে যান। আপনারাও বেরিয়ে যাবেন যার ভালো লাগবে, কারণ আনকাট ট্রুথ আমি বলি। এবারে গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে এবং চাপানোতর কোনো ব্যাপার নেই। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, প্রেমের দিক থেকে মোটামুটি শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে যেমনি লাভ থাকবে, বৈবাহিক জীবন কিন্তু সুন্দর যাবে। আর্থিক দিক থেকে আরও সফলতা আসবে, সেটা কর্মের মাধ্যম দিয়ে, অর্থাৎ চাকুরির মাধ্যম দিয়ে। চাকুরির প্রার্থীদের চাকুরির যোগ আছে, কিন্তু নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে সেটা পারমিট করেছে কিনা, এবং সহসা প্রাপ্তি কোনো না কোনোভাবে হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, খুব সামান্য শুভ, সেটা হচ্ছে 30 থেকে 50 মধ্যে। যদি কারোর চন্দ্র ভালো থাকে, যদি কারো 4th হাউস ভালো থাকে, তাহলে কিন্তু ভালো হবে, আরও বেশি হবে। গৃহে শুভভাব মোটামুটি বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকেও কিন্তু যে খুব বেশি শুভ এরকম না, খুব খারাপ কিন্তু কিছু হবে না। এই ব্যাপারটাকে শুনে রাখবেন, খেয়াল রাখবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে না, চাকরির ক্ষেত্রে বরং শুভ, ওই দিকে এগোন, ওই দিকটাতে আপনার উন্নতি আছে এবং সহসা কোনো ভালো জায়গাতে ভালো মানুষের সঙ্গে পরিচয় বা সেখান থেকে কোনো লাভ পাওয়ার সম্ভাবনা থাকবে। চলে আসবো এবারে আপনার কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, ভাগ্যভাব শুভ, গৃহে শুভভাব, সন্তানের দিক থেকে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ যাবে। ব্যবসা বাণিজ্যের ব্যাপারে মধ্যম লাভ, আপনার চাকুরির দিক থেকে কিন্তু আপনাদের এগিয়ে যাওয়ার ব্যাপার আপনারা অব্যাহত রাখবেন। আপনাদের এখানে উন্নতি যোগ আছে এবং আপনাদের সাফল্যও কিন্তু এখন আছে। বৈবাহিক জীবন হচ্ছে গিয়ে মধ্যম শুভ। চলে আসবো সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ সেরকমভাবে নেই। অর্থর যোগ থাকলেও কিন্তু অর্থ হাতের কাছে এসে পৌঁছাবে না, তার জন্যে কিন্তু অনুতাপ বা তার জন্যে নিজের কপাল চাপানোর কোনো দরকার নেই। সময়ের জিনিস সময়ে আসবে, একটু অপেক্ষা করতে হবে। আজকের দিন আপনাদের জন্যে মোটামুটিভাবে শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, ব্যবসার ক্ষেত্রে শুভ নয়, কর্মক্ষেত্রের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে সামান্য শুভ যাবে, আর কর্মের দিক থেকে উন্নতি, কোনো না কোনো দিক থেকে লাভের সম্ভাবনা কিছু হলেও আপনার হবে। এবারে কন্যা রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, ব্যবসা বাণিজ্যে শুভ যাবে। যারা আজকে দোকান বন্ধ রাখেন, ব্যবসা বন্ধ রাখেন, তাদের ক্ষেত্রে তো হবে না। যাদের ব্যবসা ঘরে বসেও করেন তাদের কিন্তু ভালো যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, ভাগ্যভাব অত্যন্ত শুভ, বাণিজ্যে লাভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ, কর্মর দিক থেকে এগিয়ে যান, কর্মলাভের সম্ভাবনা আছে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, শারীরিক দিক থেকে কোনোভাবে মন মানবে না যে শরীর ঠিক আছে, এরকম ধরনের পীড়াটা এরকম ধরনের হবে।
মানে মাঝে মাঝে মনে পড়বে এটা খারাপ, ওই শরীর খারাপ, এই ব্যাপারটাকে মন থেকে দূর করার চেষ্টা করুন। একটা কাগজ কলম নিন, সবুজ পেন আর রুল টানা কাগজ, তাতে আপনি একটা উইশ লিখুন যে আমার শারীরিক এবং মানসিক দিক থেকে আমি সুস্থ এবং আমার সব কিছুই ভালোই চলছে। এই ব্যাপারটা 41 বার বা 104 বার লিখুন। ব্যবসা বাণিজ্যের দিক থেকে শুভ যাবে, গৃহে কিন্তু চাপানোতর থাকবে, বৈবাহিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের দিক থেকে অশুভ, কর্মের দিক থেকে মধ্যম শুভভাব বজায় থাকবে এবং কোনো না কোনো ধরনের আচমকা লাভ বা সহসা প্রাপ্তি হওয়ার সম্ভাবনা, আয় উন্নতি হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, আজকে বেশ অনেক দিক থেকেই শুভ ব্যাপার থাকবে, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের দিক এবং কর্মের দিকেও আপনাদের উন্নতির যোগ থাকবে, প্রতিষ্ঠা লাভ থাকবে। সেই দিক থেকে আপনারা কর্মের দিকে আজকে রবিবার খেয়াল থাকবে, আজকে তো আর সরকারি জায়গাতে করা যাবে না, এরকম ধরনের জয়েনিং যেটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন এর মধ্যে, যাদের নিজেদের জন্মকুণ্ডলিতে এই যোগ আছে। গৃহের শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার একটু ব্যাপার মাঝে মধ্যে থাকবে, প্রতিষ্ঠার জায়গায় শুভ, শত্রুর নাশ। শুধু তাই নয়, ব্যবসা বাণিজ্যের শুভ যেমনি গৃহের শুভভাব, আপনার মানে স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্কে শুভ, দাম্পত্য জীবন শুভ, ভাগ্যভাব শুভ, কর্মের দিক থেকেও শুভ। চলে আসবো এবারে ধনুরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সামান্য শুভ, গৃহে চাপানোতর থাকবে, মানসিক দিকে চাপ থাকবে, কিন্তু কোনো দিক থেকে কোনো রকমভাবে অসুবিধা হওয়ার ব্যাপার না থাকলেও মন মানতে চাইবে না, কারণ মনটা পীড়িত থাকবে একটু। কিন্তু একটু ঘোরাঘুরি করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলবেন, ঠিক আছে, এগুলো করলে অনেকটা ঠিক হয়ে যাবে, মেডিটেশন করতে পারলে আরও ভালো। ব্যবসা বাণিজ্যে শুভ নয়, ভাগ্যভাব শুভ যাবে, কর্মের দিক থেকে শুভ, আর সন্তানের দিক থেকে তো শুভ হবেই হবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ, এই ব্যাপারগুলো থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে অনেকটাই শুভ থাকবে, তবে কারোর সঙ্গে পাঙ্গা নেওয়ার কোনো প্রয়োজন নেই, সময়টা ভালো না, কাউকে আপনি দাঁতও দেখাবেন না, মানে দাঁত খিচিয়ে কারোর সঙ্গে কথা বলবেন না, এবং কারোর সঙ্গে কোনো রকমভাবে খারাপ ব্যবহার কিন্তু করবেন না, এতে আপনার মানে যে প্রোগ্রেস তাতে কিন্তু বাধা আসবে। আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মের ক্ষেত্রে এগিয়ে যান, কর্মের দিক থেকে লাভ আছে এবং কোনো না কোনো দিক থেকে সাফল্য আপনার কাছে আসবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বেশ মোটামুটি শুভ, খুব বেশি শুভ বলবো না, আজকের দিনে মোটামুটি শুভ যাবে এবং খারাপ সেটা নয়, ভালো যাবে এবং অনেক কাজে সফলতা আসবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ, দাম্পত্য জীবন শুভ যাবে, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় এগিয়ে যান, কর্ম মধ্যম শুভ। চলে আসবো মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে, কিন্তু গৃহে চাপানোতর থাকবে, পরিবারের সঙ্গে সম্পর্কের একটা খারাপ ব্যাপার ইঙ্গিত করছে, সেই দিক থেকে সাবধানে থাকা উচিত। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, তবে সন্তানের উন্নতিও এর মধ্যে কিন্তু আছে। ভাগ্যভাব শুভ এবং আপনার নানা রকমভাবে আজকে উন্নতির যোগ বা কল্পনা
যেগুলো করবেন তার অনেকটাই কিন্তু ভালো হবে। ভাগ্যভাব শুভ, কর্মের জায়গায় শুভ, ব্যবসা বাণিজ্যেও শুভ যাবে এবং মোটামুটিভাবে আপনার জীবন আজকে কিন্তু বেশ শুভ যাবে। এগিয়ে চলুন, ভালো থাকুন, নমস্কার।